আসসালামু আলাইকুম। বিসানুর মডেল স্কুলের অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর আজকে অঙ্ক বিষয় নিয়ে আলোচনা হবে। সে অঙ্ক বিষয়ের অধ্যায় হচ্ছে দশমিক সংখ্যার বর্গমূল। এই দশমিক সংখ্যার বর্গমূল নিয়ে আমরা আলোচনা করব। ভগ্নাংশের বর্গমূল আমরা করেছি, সেই সূত্র ধরে সেই নিয়ম অনুসারেও আমরা করতে পারি। দশমিক সংখ্যার বর্গমূল আমরা দুইভাবে করতে পারবো, সেই দুটো নিয়মই দেখিয়ে দিয়েছি। তোমাদের যেটি ভালো লাগবে সেটা করার চেষ্টা করবে। যেমন ধরো 2.56 আছে, এটিকে দুইভাবে করা যেতে পারে। একবার এক এই দশমিকটা এখানে গেল, তাহলে এখানে 1 5 6 একের ডবল 2। তাহলে এখানে আমি যদি 24কে দেখি, টেস্ট করে দেখবো আমি 24 4 4 16 হয়, তাহলে 24 24 গুণ করলে 4 4 16 6 থাকলে 1 4 2 8 রেখে 9। তাহলে 6 দিয়ে যদি আমি করি, 6 দিয়ে 4 6 6 6 36 6 হাত থাকলে 3 6 12 আর 3 15, 156। 6 বার যাচ্ছে, তাহলে 6 বার দিলাম 156। এইভাবে একটা নিয়মে করা যেতে পারে। আবার আরেকটি নিয়মে করা যেতে পারে, যেটি বললাম আমি, যে দশমিকটি তুলে দিয়ে সেটাকে বর্গমূল করা যেতে পারে। সেটা হচ্ছে কিরকম, 2.56, এটাকে আমি যদি দশমিকটা তুলে দিই, তাহলে 2 5 6, দশমিকের জন্য একটা 1, দুটো ঘরের জন্য দুটো 0। তাহলে এখানে আমরা 256কে ভাঙাই নেব। 256কে ভাঙালে হবে 12 দুগুণে 24, 1 8 দুগুণে 16, আবার 2 দিয়ে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 32, 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 2। তাহলে 1 2 3 4 5 6 7 8টি 2। তাহলে 1 2 3 4 5 6 7 8। নিচে হচ্ছে 100 গুণ 100, 10 গুণ 10, তাহলে আমার 100 হয়ে গেল। তাহলে 8টা 2 এর বদলে কটা নেব, এই 2 এর স্কয়ার গুণ 2 এর স্কয়ার গুণ 2 এর স্কয়ার গুণ 2 এর স্কয়ার, নিচে হচ্ছে 10 এর স্কয়ার। তাহলে উপরে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, নিচে হচ্ছে 10। তাহলে 16 বাই 10, 10 দিয়ে ভাগ করলে 1.6। এইভাবে আমরা করতে পারি। এই দুটো নিয়মে করা যেতে পারে দশমিকের যে দশমিক যে সংখ্যা আছে সেটি বর্গমূল। এবারে আমরা কিছু উদাহরণ দিয়ে দেখব। সেটি হচ্ছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি। এটা তোমরা 145 পৃষ্ঠা বের করো, 8-এর অঙ্ক। সেটি হচ্ছে যেমন 3 নম্বরটা, 8-এর 3 নম্বর। পাঁচ দশমিক 76, এটিকে যদি ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা করি, তাহলে 2 দুগুণ 4, 1, এই পয়েন্টটা এখানে চলে গেল, 7 6, 2 এর ডবল হচ্ছে 4। তাহলে 4 বার যদি আমি দেই, তাহলে 4 4 16 4 থাকলে 1, 4 4 16 এটা 17। তাহলে নির্ণয় বর্গমূল
2.4 এইভাবে আমরা করতে পারি। আর একটি আলাদা নিয়ম, দশমিকটাকে আমরা যদি ভগ্নাংশে পরিণত করে নিই সেটিকেও করা যাবে। সেটি করার নিয়ম কি? যেমন আছে 6.76, 6.76 এটিকে যদি আমি করতে যাই তাহলে কি হবে? 676 পয়েন্টের জন্য একটা এক, দুটো ঘরের জন্য দুটো শূন্য নিলাম। এবারে 676টাকে আমরা ভাঙাবো। তাহলে 676টাকে যদি আমি ভাঙাই, 2 দিয়ে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 1, 8 দুগুণ 16, আবার 2 দিয়ে যদি ভাঙাই, 2 কে 2, 1, 6 দুগুণ 12, 1, 9 দুগুণ 18, 13, 13। তাহলে এটি দাঁড়ালো 2 গুণ 2 গুণ 13 গুণ 13, নিচে হচ্ছে 10 গুণ 10। তাহলে 2 এর স্কয়ার গুণ 13 এর স্কয়ার, নিচে হচ্ছে 10 এর স্কয়ার। তাহলে এখানে কি করব? 2 গুণ 13 নিচে 10 সমান সমান হচ্ছে 26/10। এদিকে 10 দিয়ে ভাগ করলে আমার উত্তর দাঁড়াচ্ছে কত? 2.6। এই দুটি প্রক্রিয়া আমরা করতে পারি। এবারে 9 নম্বর অঙ্কটি দেখো, বলছে কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1.1025 হবে তা নির্ণয় করি। তাহলে আমরা বর্গমূলের যেটা নিয়ম জানি, যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি দিয়ে গুণ করলেই সেটি হচ্ছে বর্গ সংখ্যা হবে। তাহলে আমরা কি করব? যে সংখ্যাটি দেওয়া আছে সেটাকে বর্গমূল করব। তাহলে 1.1025 जैसे 1.1025 এই সংখ্যাটি আছে, এটিকে বর্গমূল করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি করব? দুটো দুটো করে সংখ্যা নেব, একবার দিলাম 1, এই দশমিকটি এখানে গেল, তাহলে কত নামলো? 10। কিন্তু এটার একের ডবল যদি আসে, এখানে আসছে 2, তাহলে 1 শূন্য যদি নেই তাহলে আছে বেশি হয়ে যাচ্ছে। তাহলে একটা শূন্য দেব, শূন্য দিলে একবার কত নামাবো? 25। তাহলে 10 দুগুণে এখানে কত হলো? 20। এবার যদি 5 বার দেই, তাহলে 5 বার দিলে কত হচ্ছে? 5 × 5 = 25, 5 দুগুণ 5 0 0, 2 করতে 2, 5 দুগুণ 10। এই আমার মিলে গেল। তাহলে নির্ণয় বর্গমূল কি বলেছে? যেটা উত্তর চেয়েছে সেটা হচ্ছে কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যাতে গুণ করলে গুণফল এত হবে। তাহলে উত্তরটা লিখতে হবে 1.05 সংখ্যাটিকে 1.05 দিয়ে গুণ করলে 1.1025 হবে। এইভাবে উত্তরটি করতে হবে। আমাদের মনে রাখতে হবে, বলছে কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল এত হবে। তাহলে আমি 5 দিয়ে 5 যদি গুণ করি তাহলে বলা আছে 25 হবে। তাহলে আমি সেটাকে কি করব? যদি বর্গমূল করি আমি, তাহলে সেই সংখ্যাটিকে সেই সংখ্যা দিয়ে গুণ করব। এইবারে পরের সংখ্যাটি আছে, বলছে 10 নম্বরটি দেখো, 0.75 সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তা বর্গমূল 2 হবে। বর্গমূল 2 হবে, অর্থাৎ 2 এর বর্গটা বের করতে হবে। 2 এর বর্গ বের করতে হবে।
তাহলে কি করতে হবে? দুই এর বর্গ সমান সমান হচ্ছে 4। সেটা কি বলছে? 0.75 সাথে, তাহলে 0.75 সাথে কত যোগ করতে হবে? তাহলে 4.00, তাহলে 0.75, তাহলে 0 5 2 3 3.25। তাহলে লিখতে হবে, উত্তর লিখতে হবে 0.75 সাথে 3.25 যোগ করলে তার বর্গমূল হবে 2। তার বর্গমূল হবে 2। এইভাবে অঙ্কটি করতে হবে। এইবারে বলছে 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল বর্গমূল 5.7 হবে তা নির্ণয় করি। তাহলে বর্গমূল হবে একই নিয়ম, বর্গমূল হবে 5.7। তাহলে কি করব? 5.7 বর্গ করে নেব। পাঁচ দশমিক 7 এর বর্গ স্কয়ার, এটি গুণ করে নেব অন্য জায়গায় রাতে। 7 7 49 না থাকলে 4, 5 7 35 4 39, 5 7 35 5 7 থাকলে 3, 5 5 35 3 28, 9 9 5 14 4 হাত থাকলে 1, 8 3 11 1 12 2 থাকলে 1, 2 1 3, 3249। তাহলে এই সংখ্যাটি হলো কয় ঘরে দশমিক হবে? 2 ঘরে দশমিক হবে। এবার বলছে 48.09, তাহলে এটা থেকে 48.09টা বিয়োগ করতে হবে। তাহলে 48.09, তার থেকে বিয়োগ করতে হবে 32.49, 0 6 3 5 1। তাহলে লিখতে হবে 48.09 থেকে 15.60 বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে উত্তর চেয়েছে বর্গমূল হবে, তাহলে বর্গমূল হবে 5.7। এইভাবে করতে হবে। এবারে 144 পৃষ্ঠায় বলা আছে, দেখো 7 নম্বর অঙ্কটা 0.04 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যোগফল পাবো, তার যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি নির্ণয় করো।
তাহলে সেটি কিভাবে করব? শূন্য পয়েন্ট 4 বর্গ যোগ 0.3 বর্গ ষোলো যোগ 0.09, তাহলে এখানে হচ্ছে 0.25। তাহলে এখানে 25/100 যদি আমি করে নিই, তাহলে আমার দাঁড়াচ্ছে 5 গুণ 5, এখানে 10 গুণ 10, তাহলে 5/10 সমান সমান হচ্ছে 0.5। এটি বর্গমূল। তাহলে কি বলছে, সেই সংখ্যাটির বর্গ সংখ্যাটি কি হবে? তাহলে নির্ণয় সংখ্যা হবে 0.5। এইভাবে তো তোমাদের অঙ্কগুলি সমস্যার সমাধান করতে হবে। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা অঙ্কগুলো। আর যদি কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করবে, আমি চেষ্টা করবো সেগুলি উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।